بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা আজকে সূরাত আল ফালাক পড়ব। সূরাত আল ফালাক কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এবং জিন শয়তানের অনিষ্ট অকল্যাণ থেকে বাঁচার জন্য অনেক দোয়া পড়তেন। তারপরেও ইহুদিদের জাদুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছিলেন। ইহুদিদের জাদুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ভালো আছি। হ্যাঁ, আমি একটু পড়া শুনবো। গতকালকে কয়েকজন মানুষ লিখেছে, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 মাস প্রায় অসুস্থ ছিলেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কখনো কখনো এমন অবস্থা হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেননি সেটাও করেছেন বলে তিনি বলতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাদু থেকে বাঁচানোর জন্য দুটি সূরা নাযিল করলেন, সূরাত আল ফালাক এবং সূরাত আন নাস। সূরা আল ফালাক ও সূরা আন নাস। সূরাত আল ফালাক আমাদের এই সূরাটি আমাদের সুরক্ষা দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাবার আগে সূরা 3টি পড়ে হাতের তালুতে ফু দিতেন। তারপর উভয় হাত দিয়ে সমস্ত শরীর মুছে দিতেন এবং 3বার এরূপ করতেন। তিনি দেখিয়েছিলেন যে 3বার তিনি হাতের তালুতে ফু দিতেন এবং পুরো শরীরে মাসে করতেন। প্রতি ফরজ সালাতের পরে যে সূরাগুলি পড়া সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তার মধ্যে একটি হলো সূরাতুল ফালাক। এবং সকাল সন্ধ্যা 3বার পড়া সুন্নাহ, যেটি তার মধ্যে একটি হলো সূরাতুল আল ফালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। ঘুমে জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন। একজন পায়ের কাছে একজন মাথার কাছে বসেছেন এবং পায়ের কাছে যিনি বসেছেন তিনি মাথার কাছে বসা ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন এই ব্যক্তির কি হয়েছে। অপর ব্যক্তি বলছেন তাকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। তো আবার অপর ব্যক্তি জিজ্ঞেস করছে তাকে কি দিয়ে জাদু করা হয়েছে। তো বলছে যে তাকে খেজুরের খোসার ভিতরে চুল, নখ এবং চিরুনির দাঁত দিয়ে তাকে জাদু করা হয়েছে। জাদুটি কে করেছে? লাবিদ ইবনে আসাম করেছে। জাদুটি কোথায় রাখা হয়েছে? মদিনার একটি কূপের কথা উল্লেখ করা হলো এবং সেখানে রাখা হয়েছে। কূপের নিচে, যেটা পরিত্যক্ত কূপ ছিল, সেটার নিচে পাথর দিয়ে চাপ দিয়ে রাখা হয়েছে। তো অপর ফেরেশতা আবার জিজ্ঞেস করছে সে এই জাদু থেকে কিভাবে বাঁচতে পারবে। তখন জিবরাইল আমিন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তিলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং বললেন আয়েশা সিদ্দিকা, হে আয়েশা, আমাকে জানাই দেওয়া হয়েছে আমার রোগ সম্পর্কে এবং আল্লাহ আমার এই রোগ মুক্তির সলিউশন দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি ওয়াসাল্লাম কি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে অমুক কূপের নিচে জাদুর এরকম বস্তু আছে, তুমি সেগুলো উঠিয়ে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আলী রাদিয়াল্লাহু আনহু সেগুলো উঠিয়ে নিয়ে আসলেন, এবং সূরা আল ফালাক এবং সূরা আন নাসের মধ্যে দুটি সূরা মিলে 11টি আয়াত, এক একটি আয়াত তেলাওয়াত করা হলো এবং এক একটা গিট খুলে গেল, ওই জাদু বস্তুর এক একটা গিট খুলতে লাগলো। তো এই জন্য এই দোয়া, এই সূরাগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা সূরা আল ফালাক আজকে পড়বো ইনশাআল্লাহ। সূরা আল ফালাক প্রথমে আমরা পুরোটা প্র্যাকটিস করব, বিশুদ্ধ তেলাওয়াত প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, তারপরে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ জানবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم رجيم. رجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق من شر ما خلق. من شر ما خلق شر. من شر ما خلق. من شر ما خلق এখানে রটা পাতলা, হ্যাঁ, শাররি, কারণ রর নিচে জের হলে র পাতলা, হ্যাঁ। شر মিন শাররি মা খালাক. من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات والعقد ومن شر النفاثات. نفاثات ফা এবং সা দুইটার উপরেই এক আলিফ করে মাঝ, হ্যাঁ। নাফাসাতি ফিল উকাদ. نفاثات ومن شر النفاثات
في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 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 قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد 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 ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ما شاء الله. قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر ومن شر غاسق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومنها ومن ومن شر شر ربط له
ومن ومن شر شر ومن شر حاسد إذا حسد ما شاء الله মাশাআল্লাহ, আপনারা আশা করছি বিশুদ্ধভাবে তেলাওয়াতটা করতে পারছেন। আহ, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো দেখব। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু। কুল, কুল অর্থ বলুন। কুল আউযু, কুল, হে নবী আপনি বলে দিন, বা কুল বলো। কি বলবেন? কুল আউযু। কুল আউযু। قل أعوذ برب الفلق. قل أعوذ قل أعوذ برب الفلق. قل قل أعوذ أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من من شر من من شر شر ما خلق কুল অর্থ বলুন। من কোরআন কারীমে যত জায়গায় কুল শব্দটি ব্যবহার হয়েছে অর্থ কি? বলুন। বলুন قل يا أيها الكافرون. قل هو الله أحد. قل يا أيها الناس. قل يا أيها الذين آمنوا. কুল আউযু, কুল বলুন। কি বলবে? আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। বিল্লাহি, আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিল। কুল আউযু বলো, আমি আশ্রয় চাচ্ছি। বিরাব্বিল ফালাক। বি অর্থ সাথে বা কাছে, রব্বুন অর্থ রব। বিরব্বি মানে আল্লাহর কাছে, আল্লাহর সাথে, আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. হুজুর, قل এটা কি কলকলা মানে ফালাক? হ্যাঁ, ফালাক ফালাক। এরকম আচ্ছা, কলকলার হরফ মানে হচ্ছে পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। কখন কলকলাটা হয়? যখন এই হরফগুলির উপরে সুকুন জজম হয়, থাকে। জজম হয়, সুকুন হয়, তখন এই হরফগুলি কি হয়? কলকলা হয়। দেখেন, ফালাকে এখানে কফের নিচে জের আছে, জজম কিন্তু নাই। তাহলে কিভাবে কলকলা হচ্ছে? কলকলা হচ্ছে এভাবে যে আমরা যখন থামছি, অক্ফ করছি, তখন তো জজম করে ফেলছি, তাই না? ফালাক, জি। ফালাক, এই জন্যই মূলত কলকলা হচ্ছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মিন শাররি মা খালাক। من মিন শার شر ما خلق. মিন من শাররি شر ما خلق. মিন শাররি মা খলাক من شر ما خلق. মিন শাররি মা খলাক ومن شر আচ্ছা, ফালাক শব্দের অর্থ কি? সকাল। বলুন, আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের কাছে।
প্রভাতের রবের কাছে, ওষার রবের কাছে। এগুলি বাংলা অর্থ ভিন্ন ভিন্ন আছে, এগুলি না অত বড় দরকার নাই, আমাদের একটা অর্থ মনে রাখা দরকার। প্রভাতের রবের কাছে বা সকালের রবের কাছে আশ্রয় চাচ্ছি। দিন রাত আমরা কত ধরনের ভাইরাস, অনিষ্টকারী, হিংস্র, কুদৃষ্টি, নানান রকম অসুবিধার মধ্যে থাকি। এ সমস্ত অসুবিধার মধ্যে আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, হুজুর, ফালাক মানে কি তাহলে সকাল বা উষা? জি, সকাল। আল্লাহ তাআলা রাতের অন্ধকার থেকে দিন উদ্ভাসিত করেন, তেমনি ভাবে তিনি আমাদের থেকে অনিষ্টের অন্ধকার দূর করতে পারেন। কেউ কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিন অর্থ থেকে। অকল্যাণ থেকে। মিন শাররি অকল্যাণ থেকে, মা যা কিছু, খালাকা তিনি সৃষ্টি করেছেন, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আমি আশ্রয় চাই। আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাই। কিসে থেকে? মিন শাররি অকল্যাণ থেকে, অকল্যাণ থেকে মা খালাকা তিনি যা সৃষ্টি করেছেন। আল্লাহ যে সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন সেই সকল মাখলুকাতের অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়ামিন শাররি গাসিকিন, মিন শাররি মা খালাক। মা অর্থ কি? যা। খালাকা তিনি সৃষ্টি করেছেন। যা। আমরা মান রব্বুকা শব্দটি শুনেছি না? মান আর মিন। মান অর্থ কে, আর মিন অর্থ কি? থেকে। সাধারণ অর্থ অকল্যাণ, দুর্ভোগ। হুম। আর মা অর্থ কি? মা দুইটা অর্থ হয়, মা অর্থ না, আর মা অর্থ কি। প্রশ্নবোধকের জন্য যখন ব্যবহার হয় তখন অর্থ হয় কি। মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি। আর মাফি, কোনো কিছু নেই। মিন শাররি মা খালাকা ওয়ামিন শাররি গাসিকিন, ওয়ামিন শাররি গাসিকিন। দেখেন, প্রতিটা এখানে তিনটি আয়াতের প্রথম শব্দ হচ্ছে ওয়ামিন শাররি। ওমিন শাররি গাসিকিন, ওমিন শাররি নাফাসাতি, ওমিন শাররি হাসিদিন। তাহলে ওয়াও অর্থ কি এবং মিন অর্থ থেকে। একবার শিখে গেলে তারপর বেশ ইজি, তাই না? ওয়ামিন শাররি এবং থেকে। কি থেকে? অকল্যাণ থেকে। ও কিসের অকল্যাণ? গাসিকুন মানে অন্ধকারাচ্ছন্নতা, অন্ধকার, অন্ধকারের অকল্যাণ থেকে। যখন রাতের অন্ধকার বাড়তে থাকে, দুই শ্রেণীর মানুষ তখন সজাগ হতে থাকে। একটা হচ্ছে অপরাধ জগতের মানুষ সজাগ হতে থাকে, আরেকটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা সজাগ হতে থাকে। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিআম। যখন সব মানুষ ঘুমায় থাকে তখন সালাত আদায় করো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আর রাতের একাংশে তাহাজ্জুদ আদায় করো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বল ওয়ালা, কম্বল আবৃত ওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ তুমি দাঁড়াও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ তাহাজ্জুদের কথা অনেক জায়গায় উল্লেখ করেছেন। ওমিন শাররি গাসিকিন, আর অকল্যাণ থেকে, অন্ধকার অকল্যাণ থেকে। ইদা অর্থ যখন, ওয়াকাবা যখন, অকল যখন অন্ধকার ঘনিয়ে আসে। ইদা ওয়াকাবা যখন
অন্ধকার ঘনিয়ে আসে, তীব্র হয়। আমরা রাতে অনেক সময় নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যাদের অনেক ফাঁকা বাসায় যারা থাকি, ফাঁকা বাড়িতে থাকি মানে নিরিবিলি বাড়িতে থাকি, বড় নিরিবিলি বাড়ি, জনসংখ্যা কম, এই সমস্ত বাড়িতে দেখা যাচ্ছে ছোট বাচ্চাটা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা জিন্নাতের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। তো আমরা যদি সকাল সন্ধ্যা এই আজকারগুলি, দোয়াগুলি বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। এখন বেশিরভাগ ফ্যামিলিতে দেখবেন যে বাসায় এই সমস্যা সেই সমস্যা, বাচ্চা কাঁদে, রাতে চিল্লায় উঠে, ভয় পায়, বাচ্চাদের অসুস্থতা কাটতে থাকে না, মানে কাটতে চায় না, অসুস্থতা লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে, নানান সমস্যা। বাচ্চা হঠাৎ শুকিয়ে যাচ্ছে, বাচ্চার হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা খুব ভালো ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, বাচ্চা দুষ্টুমি এমন লেভেলের করে যেটা আসলে একটা ছোট বাচ্চা এত দুষ্টুমি করতে পারে না, এই লেভেলের দুষ্টুমি করে। হুম, এরকম অনেক ব্যাপার আছে। এগুলি অনেক সময় জিন্নাতের কারণে ঘটে থাকে। জিনেরা মানে দুষ্টু শয়তান জিন বাচ্চাদেরকে খোঁচায়, প্ররোচনা দেয়, বাচ্চাদেরকে ধোঁকা দেয়। বাচ্চারা অনেক সময় দেখবেন বাচ্চা একটু বড় হয়েছে বুঝে, মানে ওয়াশরুমে যে আহ পেশাব করতে হয় সেটা বুঝে এবং সে করে, হঠাৎ হঠাৎ দেখবেন যে বিছানায় পেশাব করে দিচ্ছে, অথবা এমন জায়গায় পেশাব করছে যেটা মানে সব নষ্ট করে ফেলেছে, এমনটা হয় কিন্তু। মিজান স্যার ফোন দিল, মিজান স্যার ফোন দিল। এই যে এই কাজের জন্য বলছিলেন যে আমাদের যে শিক্ষকে এটা পাঠাইবেন, ওই জন্য আসছিলাম আর কি, যে ওইটা কি এই যে যে পরে ই কইরা দিছিলেন আপনি তো মিনশার তসরিয়া মিনশার করতে। নাফাসাতি ফিল উকাদ, এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে আসলে এরকম শয়তান এবং জিন্নাত তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করে। এই কিনা ওই ওই যে ওইটা ওইটা আমাদের শিক্ষক বেরিয়ে আর কি, শিক্ষক প্যানেল বলছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। ওইটা তো তো এজন্য আমাদেরকে এরকম পাঠাইলেন মোবাইলে। হ্যাঁ, এজন্য আমাদেরকে বিশেষভাবে আমাদের বাচ্চাদের ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় তার নাতিদেরকে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম চলে গেছে। এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া পড়ে ফু দিতেন। আমরা যদি সতর্ক হতে পারি এবং এই আমলগুলো করতে পারি, আমাদের বাচ্চারাও নিরাপদ থাকতে পারবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাচ্চারা অনেক সময়, আমরা কিন্তু বড় মানুষও হয়, মানুষের বদনজরের শিকার হয়। বদনজর কিন্তু খারাপ, বদনজর সত্য, বদনজর সত্য, এবং বদনজর, মানুষের বদনজর লাগে। এক সাহাবী এবার এরকম দাঁড়িয়ে আছে, এক সাহাবী তিনি গোসল করছেন, তো আরেকজন সাহাবী তাকে দেখে এমন ভাবে বলছে যে কত সুন্দর, চমৎকার, বা এরকম কিছু একটা বলছে। সাথে সাথে ওই সাহাবী ওখানে পড়ে গেছে এবং অসুস্থ হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কথার কারণে তার বদনজর লেগেছে এবং সেখান থেকে তার সমস্যা হচ্ছে, সেই তাসির হয়েছে। এই জন্য বদনজর এটা সত্য, বদনজর থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আপনি ভালো ব্যবসা করছেন, হঠাৎ ব্যবসায় ধস, বদনজর লেগে যায়, বদনজরের কারণে আয়ের বরকত, রুজিকের বরকত নষ্ট হয়ে যায়, স্বাস্থ্যহানি হয়, অসুস্থ হয়ে পড়ে। আর নজরত হাক্কুন, সহিহ মুসলিমে এসেছে আর নজরত হাক্কুন, নজর যেটা বা বদনজর যেটা সত্য। হঠাৎ অসুস্থ বোধ করা, চোখে মাথায় ব্যথা করা, কাজকর্মে অস্বাভাবিক সমস্যা হওয়া, বাচ্চাদের হঠাৎ কান্না হওয়া, অস্থিরতা হওয়া,
মানে সবকিছু অদ্ভুত অদ্ভুত লাগা, এগুলি বদনজরের অন্যতম লক্ষণ। এক্ষেত্রে আমাদের এগুলি থেকে নিরাপদ থাকার জন্য আমরা রুকিয়া শারঈয়া করতে পারি, যেগুলি নিরাপদ, যেগুলি আমাদেরকে নিরাপদ রাখে বিভিন্ন অনিষ্ট থেকে, বদনজর থেকে। নিজে নিজেও পড়তে পারি। কিরকম? আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে যে কোনো কাজ শুরু করব, বিসমিল্লাহ বলে শুরু করব। যখন প্রতিটা কাজ আমরা বিসমিল্লাহ বলে শুরু করবো, তখন শয়তান আমাদের ধোঁকা দিতে পারবে না এবং বদনজর থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ধীরে ধীরে সূরা ফাতিহা, সূরাতুল আয়াতুল কুরসি, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এগুলো তিলাওয়াত করা বেশি বেশি। ওমিন শাররিন নাফাসাতি ফিল আকাদ, এবং আমি অকল্যাণ থেকে বাঁচতে চাচ্ছি, ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ক্ষতি থেকে? আন নাফাসাত, যারা ফুৎকার দেয়। কিসে ফু দেয়? ফিল আকাদি, ফিল আকাদি গিট্টুতে, গিট্টুতে গিরাসমূহে ফু দেয়। নাফাসাতুন নাফাসাতুন বহু বচন এটা, হ্যাঁ। আকদুনের বহু বচন হলো আকাদুন। যারা গিরাসমূহতে ফু দেয়, অর্থাৎ যারা তাবিজ করে, কুফরি করে, তারা এক একটা ফু দেয় আর একটা গিট্টু মারে একটা, এভাবে তারা মানুষের ক্ষতি করে। আকদুন শব্দের অর্থ হলো গিরা। আমরা ওই যে বিবাহের ক্ষেত্রে বলি না, আকদ হচ্ছে, আকদ মানে হচ্ছে দুইটা ফ্যামিলির মাঝে, দুইটা জীবনের মাঝে আকদ হওয়া মানে একটি গিট্টু লেগে যাওয়া, যেটা মজবুত, শক্ত, সহজেই যেটা আর ছিঁড়বে না, যেটা আর মানে ভেঙে যাবে না, যেটা আল্লাহ যেটা মানে দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হবে, আকদ আজীবন থেকে যাবে। ওমিন শাররিন নাফাসাতি ফিল আকাদ, আর তাদের অকল্যাণ থেকে নিরাপত্তা চাচ্ছি যারা গিরার সময় ফু দেয়। ওমিন শাররি, এবং অকল্যাণ থেকে, হাসিদিন হিংসুকের অকল্যাণ থেকে। দেখেন, আপনি খুব ভালো মানুষ, লেখাপড়ায় খুব ভালো, ব্যবসা বাণিজ্য খুব ভালো, ভালো কিছু করছেন, আরেকজন হিংসা করছে। হিংসা করলেও কিন্তু ক্ষতি হয়, জানেন? একজন আপনাকে হিংসা করবে, আপনার ক্ষতি হবে। হিংসুক যে, তার তো ক্ষতি হবেই। হাদিসে এসেছে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা মানুষের আমল জ্বালিয়ে দেয়। ইন্নাল হাসানাত ইয়াকুলুল হাস ইন ইন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, ভালো কাজগুলোকে খেয়ে ফেলে, খেয়ে ফেলে নিঃশেষ করে ফেলে একেবারে। যে হিংসুক তার তো ক্ষতি হবে, হিংসা করলেও ক্ষতি হয়, যিনি হিংসার শিকার হন তারও কিন্তু ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে সকাল সন্ধ্যার আজকার গুলি খুব মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে, মজবুতির সাথে। ওমিন শাররি হাসিদিন, এবং অকল্যাণ থেকে। কিসের অকল্যাণ? হিংসুকের অকল্যাণ। কখন? ইদা হাসাদা, যখন, ইদা অর্থ যখন, হাসাদা অর্থ হিংসা করেছে বা হিংসা করে। যখন হিংসুক হিংসা করে, তখনের অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলি বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আপনি বিশুদ্ধভাবে যদি তেলাওয়াত না করেন, আপনার আমল কিন্তু অত সুন্দর হবে না, কাজ কিন্তু অত ভালো হবে না। বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয়ত, বুঝে বুঝে যদি পড়তে পারেন, এটা বিশাল ইফেক্টিভ হবে, চমৎকার হবে। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরাতুল আল ফালাক তেলাওয়াত করলাম। আজ থেকে এই আমল আর ছুটবে না। সকাল সন্ধ্যা অবশ্যই আমল করব। 5 ওয়াক্ত সালাতের পরে পড়বো, রাতে ঘুমানোর সময় পড়বো। রাতে ঘুমানোর সময় জোরে জোরে পড়বেন, সকাল সন্ধ্যা জোরে জোরে পড়বেন। তাহলে কি হবে জানেন? আপনি রাতে ঘুমাচ্ছেন, বেডে চলে গিয়েছেন, বেডে যেয়ে বসে অথবা শুয়ে শুয়ে পড়েন, জোরে জোরে পড়েন। আপনি পড়ছেন, আপনার পড়াটা শুনছে, আপনার সন্তান শুনছে, নাতিপুতিরা শুনছে, তারা মুখস্থ করে ফেলতেছে। শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে যাবে, দেখবেন। তারপরে আপনার ওয়াইফ শুনছে, তিনি হয়তো পড়তে ভুলে গেছেন, আপনার শুনাশুনি তার পড়তে মনে পড়ে যাবে। ঠিক তার যদি মুখস্থ না থাকে, তিনি তার মুখস্থ হয়ে যাবে। তার যদি শুদ্ধ না থাকে, শুদ্ধ হয়ে যাবে।
আমার বাচ্চা বয়স হয়েছে আলহামদুলিল্লাহ কখন? 3 বছর বয়স। 3 বছর হয়নি, 3 বছর হয়নি, বাচ্চার বয়স হয়তো 2 বছর, 2 বছর 8 মাস হয়েছে, 8 মাস। 3 বছর এখনো হয়নি। আমার ছেলেটা আলহামদুলিল্লাহ সূরাত আল ফাতিহার কয়েকটা আয়াত মুখস্থ করে ফেলেছে। ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খাবার দোয়া, এগুলি এগুলো আমরা কখনো ওকে বলিনি যে তুমি এটা মুখস্থ করো, তুমি এটা পড়ো, একে কখনো বলিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ওকে নিয়ে একসাথে খাবার খেতে বসেছি আর জোরে জোরে দোয়া পড়েছি, পড়তে থেকেছি, প্রতিদিন পড়েছি। রাতে ঘুমানোর সময় আমরা পড়েছি জোরে জোরে, আর ওকে বলেছি এটা হলো ঘুমের দোয়া। তো ও শুনতে থেকেছে, শুনতে থেকেছে, আস্তে আস্তে ও বলা শুরু করেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার সময়, উপরে ওঠার সময় সুবহানাল্লাহ, নিচে নামার সময় আলহামদুলিল্লাহ, উপরে নিচে নামার সময় আল্লাহু আকবার, বা উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুম, এইভাবে প্র্যাকটিস আমরা যেরকম ভাবে শেখা করাবো, আমরা যেভাবে প্র্যাকটিস করবো, বাচ্চারা তো আমাদেরকে অনুকরণ করে, বড়দেরকে অনুকরণ করে, বাচ্চারা অনুকরণ প্রিয়। হ্যাঁ, তো আমরা জোরে জোরে পড়বো ইনশাআল্লাহ। 10 জন একসাথে খাবার খেতে বসেছেন, আপনি উচ্চস্বরে উঁচু আওয়াজে দোয়া পড়া শুরু করেন, দেখবেন যে 10 জনের মধ্যে 5 জনই ভুলে গেছিল দোয়া পড়তে, আপনার ওই পড়াশোনায় তারা মনে পড়ে যাবে এবং তারা পড়বে, আপনি সওয়াব পাবেন। মাশাআল্লাহ। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ এই প্র্যাকটিস গুলো করবো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি তাআলা